প্রিয় দর্শক, বাংলা ভিশনের পর্দায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইম, আপনাদের নতুন একটি এপিসোডে। বৃহস্পতিবার রাত 8:30 মানেই হচ্ছে যে আপনাদের প্রিয় কিছু মানুষ, মিডিয়ার কিছু প্রিয় মুখ নিয়ে আমাদের আয়োজন চলে। কেমন আছেন তারা তাদের ব্যক্তিগত জীবনে এবং কেমন চলছে তাদের শুটিং এবং এই রিলেটেড সব কিছু তা নিয়ে আপনাদেরকে আপডেট জানাতে আমাদের এই আয়োজন। অনুষ্ঠান শুরুর আগেই আমরা শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই ফুটবলের সেই জাদুকরকে, যাকে আমরা গতকাল হারিয়েছি 60 বছর বয়সে। আমাদের শৈশব, আমাদের কৈশোর অনেকে শুরু হয়েছে, আমাদের ফুটবল খেলার প্রতি ভালোবাসা শুরু হয়েছে তার ফুটবল খেলা দেখে। বুঝতেই পারছেন, বলছি ডিয়েগো ম্যারাডোনার কথা। তাকে হারিয়েছে, কিন্তু তার পায়ের জাদুর কথা আমরা সারা জীবন আমরা মনে রাখবো। আমরা এই চোখ দিয়ে তার সেই পায়ের জাদু সারা জীবন দেখতে থাকবো বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়। সো ডিয়েগো ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। এবং আমরা নর্মালি এই অনুষ্ঠানটাতে যেটা করে থাকি সেটা হচ্ছে, আমরা এই করোনাকালীন সময় আমাদের শুটিংগুলো একটু করে আবার শুরু হয়েছে নিউ নর্মালকে মেনে নিয়ে। সেই শুটিংগুলো কেমন চলছে, কেমনভাবে শেষ হয়েছে এবং কবে আমরা নতুন মুভি রিলিজ করতে পারছি, কবে আমরা নতুন মুভি দেখতে পাবো সিনেমা হলে, সেগুলো নিয়ে আমরা আলাপ করার চেষ্টা করি, আপনাদের সাথে পরিচয় করাতে চেষ্টা করি। কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম দ্য বর্ডার মুভি নিয়ে, এবং কথা হয়েছিল এই মুভির যে ডিরেক্টর সৈকত নাসিরের সাথে, এবং সেই মুভির কাজ রিসেন্টলি শেষ হয়েছে। এবং সেই মুভির কাজ শুরুর আগে একরকম ছিল এবং শুরুর পরে, শেষ হওয়ার পরে সেই মুভির স্বপ্ন এবং সেই মুভির কাজ নিয়ে আজকে আমরা কথা বলবো। এই মুভিরই চারজন মানুষের সাথে আমাদের সাথে রয়েছেন এই মুভির ডিরেক্টর সৈকত নাসির, আমাদের সাথে রয়েছেন শক্তিমান অভিনেতা আশিস খন্দকার, যার সাথে আমার অনেকদিনের কথা বলার ইচ্ছে ছিল, আজকে কথা হবে। রয়েছে চিত্রনায়ক সঞ্জু খান এবং সঞ্জু জন, এবং রয়েছে অধরা খান, আমাদের আরেকজন চিত্রনায়িকা। এই চারজনের সাথে আমরা কথা বলবো এবারে। চারজনকেই স্বাগতম আমাদের অনুষ্ঠানে। শুরুতেই আমি সৈকত ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনার সাথে মুভির আগে আমাদের কথা হয়েছিল। মুভির আগে এক ধরনের প্ল্যান থাকে, ডিরেক্টরের পুরো সিনারিওটা চিন্তা করে, কল্পনা করে চোখে, তারপর সেটা ডিরেকশনে যায় তার পুরো ক্রু নিয়ে, তার পুরো কাস্টিং নিয়ে। তো স্বপ্নটা যেটা দেখেছিলেন সেটা কি কতটুকু পূরণ করতে পেরেছেন সেই শুটিংয়ে? আহ, ধন্যবাদ বাংলাদেশের সবাইকে। আসলে এই সিনেমা নিয়ে আমি কথা বলেছিলাম বাংলাদেশের লাস্ট একটা লাইভে। সত্যি কথা বলতে কি, যে সিনেমা নিয়ে আমরা খুব স্যাক্রিফাইস খুব কম করেছি। কমার্শিয়াল সিনেমা করতে গেলে আমাদের দেশে যেটা করতে হয়, প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করতে হয়। বিকজ অফ হ্যাঁ বলুন ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। তো আমরা যে চেষ্টা করেছি সবসময় যে আমাদের কমার্শিয়াল, হ্যাঁ, কমার্শিয়াল জায়গা থেকে যে জায়গাটা আমরা আহ, যেটা করি, কাস্টিং, ক্যারেক্টার চেয়ে বেশি কাস্টিং। তো এই জায়গাটা আমরা মানে সেখানে শুনি নাই। আমরা চেষ্টা করছি আমরা অ্যাকশন দিয়ে কাজ করবো, এবং প্রত্যেকটা চরিত্রকে জাজমেন্ট করা যায় কিভাবে, এবং কোন চরিত্রগুলো আসলে কিভাবে কাকে দিয়ে প্রোটেক্ট করা যায়। এখানে স্টার কাস্টিং এর যে ক্যারেক্টার যিনি মানে ছিল আমাদের আর্টিস্ট, আমরা চেষ্টা করছি যে এই জায়গাটা আমরা অনেক মনে হয় যে 80% আমরা success। বাহ, চমৎকার। একটু আশিসদার কাছে যেতে চাই এবং জানতে চাই যে আপনাকে নিয়ে কাজ করার সবারই অনেক অপেক্ষা থাকে, অনেক আগ্রহ থাকে, এবং সেই আগ্রহ থেকে সৈকত ভাই বলেছিলেন যে তাকে নিয়ে, আপনাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড তিনি, এবং অনেক বেশি প্ল্যান, এবং উনি খুব স্বপ্ন দেখছেন এই মুভিটা আপনাকে কেন্দ্র করে চমৎকার একটা মুভি হবে। তো এই মুভিতে কাজ করার আগে তো এক ধরনের জেনেছেন মুভিটা স্টোরি এবং সেটা ফুটিয়ে তোলার জন্য, এবং তারপরে যখন কাজ করেছেন আসলে পুরো মুভিটা শুটিং মিলে আপনার কাছে কেমন লেগেছে? মানে আমি তো আসলে আমি প্রথমে একটু কনফার্ম হতে চাচ্ছি যে আমি যে কথা বলছি এটা আপনি শুনতে পাচ্ছেন কিনা। একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি বলতে পারি সেটা হচ্ছে যে আমার আমার আমি আসলে অল্টারনেটিভ এন্ড কমার্শিয়াল এই এই যে মতানৈক্যের যে ভাষা, কোনটাকে আমি অল্টারনেটিভ বলবো, কোনটাকে আমি কমার্শিয়াল বলবো, সেই জায়গাটায় আমি আমি ডিফার করি। সেই জায়গাটা হচ্ছে যে আমার কাছে মূলত সেটা শিল্প হয়ে উঠতে পারছে কিনা, সেটা কমার্শিয়াল জেনারেলি হোক আর অথবা অল্টারনেটিভ জেনারেলি হোক, যেটাকে আমরা বিকল্প চলচ্চিত্র বলি। সৈকত নাসির অনেক যেটা যেটা আমাকে দিয়েছিল সেটি হচ্ছে একটি টেক্সট, একটা চিত্রনাট্য। সো এই টেক্সটটা আমাকে আলোড়িত করে, বিকজ এই টেক্সটার একটা ক্লাসিসিজম ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা ক্যান বি ব্লেন্ডেড উইথ কর্পোরেটিজম
আই মিন আমরা এই যে কর্পোরেটিজম এন্ড কি বলে আপনার এই যে ক্লাসিসিজমের যে ডিফারটা করি, সামটাইমস দ্য ক্লাসিক এলিমেন্টস ক্যান বি এ গ্রেট কর্পোরেট থিংস। সো ওই জায়গাতে কন্টেন্ট ট্রি হিসেবে সৈকত নাসির এক কন্টেন্ট ট্রি এটাকে বলা যেতে পারে, দ্য বর্ডার, যে কন্টেন্ট ট্রিতে এটা ওয়ার্ল্ড ওয়াইড যে একেবারে সমকালীন এবং এই যে সেঞ্চুরি বাই সেঞ্চুরি সেই অটোমান সাম্রাজ্য থেকে শুরু করে একটা ঐতিহাসিক সূত্রতে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, ছবিটার কন্টেন্টে আপনি এটা বিভিন্ন জেনারের যে ছবি আছে ক্রাইম এন্ড অ্যানথ্রোপোলজির উপরে টেক্সটের একটা গভীরতা আছে। এখন এটা আসলে ডিপেন্ড করে হাউ মাচ আদার এলিমেন্টস আদার আপনার জেনেসিটি সেটা আপনার কাছে মজুদ আছে এটাকে এক্সপ্রেস করার জন্য। তো ছবির টেক্সট পছন্দ হয়ে যায় এবং আমি শোকত নাসিরের সঙ্গে এগ্রিমেন্ট করি। আমার তো মূলত ভালো মানে মূল ইন্টারাকশনটা হচ্ছে টেক্সট। আমি তো এখানে শুটিং স্পেসে আর আদার্স পিপলকে কনভিন্স করার জন্য অ্যাক্টিং করব না। আই হ্যাভ টু বি হ্যাভ এ ভেরি ওবে টু দ্য টেক্সট, যেটা আমার কন্টেন্ট, যেটাকে ধরে আমি এগোবো। তো সেখানে দেখলাম যে টেক্সটটা একটু অন্যরকম একটা গন্ধ আছে, ওয়েস্টার্ন ইস্টার্ন সব ক্লাসিক্যাল একটা এনভায়রনমেন্ট আছে গল্পের ভিতরে, কাহিনীর ভিতরে। এখন এটার এক্সপ্রেশন ফিল্ম একটা অনেকটা ডেস্টিনি, এটা ফিল্ম মেকারের ডেস্টিনি, সে কি ধরনের। তবে দ্য ট্রিটমেন্ট অফ দ্য ডিরেক্টর বাই সৈকত নাসির এবং তার টিম আমাকে অভিভূত করেছে, এক ধরনের ইন্সপিরেশন দিয়েছে। আমি চেষ্টা করেছি সৈকত নাসিরের ডিমান্ড অফ ভিজুয়ালাইজেশন। আমি জানি না সৈকত নাসির কতটা হ্যাপি। আমি চেষ্টা করেছি একদিক থেকে একটা নিজেকে একটু অন্যরকম রাস্তায় দেখাতে। বাহ, চমৎকার আশিস দা, অনেক ধন্যবাদ। আপনার কাছে আরো অনেক কোয়েশ্চেন আছে, আসবো। তবে তার আগে আবার একটু সৈকত ভাইয়ের কাছে যেতে চাই যে আশিস দা এই কথাটা বলছিলেন যে তিনি আপনার কথা মতোই একদম ঠিকঠাক কাজ করার চেষ্টা করছেন, যেহেতু একটা ডিরেক্টরের একটা ভিজুয়ালাইজেশন আছে। তো আপনার কি মনে হয় যে এখানে অনেকগুলো কাস্টিং ছিল এবং বেশ শক্তিশালী ক্যারেক্টার বোঝা যাচ্ছিল? ফেসবুকে আপনি খুব একটা ছবি রিভিল করতে দেননি আমি যতদূর জানি, তারপরও কে কেমন কাজ করেছে এবং যার কাছ থেকে যে ধরনের এক্সপেকটেশন ছিল কাজের, তারা ঠিকঠাক মতো ফুলফিল করতে পেরেছে কিনা? যেটা হয় কি, এটা সিনেমার একটা ভিজুয়াল যখন তৈরি হয় ডিরেক্টের ভিতরে, তো সেই জায়গাটা খুব 100% যদি পাওয়া যেত তাহলে বেস্ট হতো, বাট কখনোই সেটা হয় না। বাট আলটিমেটলি আমার যে জায়গাটা ছিল যে আমি প্রত্যেকটা ক্যারেক্টার চেষ্টা করছি, যেমন আমাদের এই গল্পের জন্য আমি হিরো হিরোইন বা এই ধরনের যে চরিত্রগুলা এগুলোকে প্রথমে অ্যাভয়েড করার চেষ্টা করছি। যে আমি চেষ্টাম যে প্রত্যেকটা অ্যাক্টরস ঢুকুক এই সিনেমাটায়, মানে অভিনেতা অভিনেত্রী যখন ঢুকবে একটা কন্টেন্ট এভাবে দাঁড়ায় যাবে। একটা কন্টেন্ট যখন নিজস্ব শরীর নিয়ে দাঁড়াইতে পারে তখনই একটা মানুষের কাছে রিচ করা যাবে খুব সহজভাবে। তো যেহেতু আমি মূলত কমার্শিয়াল ঘরানার ফিল্ম মেকার, কমার্শিয়াল মানে ট্রেন্ডি ইন্ডাস্ট্রিয়াল যেটা আমরা বলি, এই ধরনের ফিল্ম মেকার। সো আলটিমেটলি এই কন্টেন্টটা যখন আমি রেডি করি তখন প্রথমেই বাংলাদেশের আসলে আমার খুব দরকার ছিল একটা বেস্ট একজন অ্যাক্ট্রেস, যে হচ্ছে আমার এই কন্টেন্টটাকে পোর্ট্রেট করতে পারবে। মানে হিরো হিরোইনের চেয়ে বেস্ট যে জায়গাটার দরকার ছিল অ্যাক্ট্রেস বা অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস। তো সেই জায়গা থেকে আমরা অভিনেতা অভিনেত্রী যারা আমার মনে হয়েছে, যাদের সাথে আমি কথা বলছি এবং যাদেরকে মনে হয়েছে যে তারা এই কন্টেন্টটাকে রিচ করতে পারবে, তারা এই কাজটা করছে। এবং সত্যি কথা বলতে আমাদের টোটাল যে টিমটা ছিল, যে আমার সাথে আশিস দা আছেন, অদরা আছেন এবং সঞ্জু জন আছেন, এবং আমাদের যে কন্টেন্ট আরো দুজন আর্টিস্ট অনেকে আছেন আরো গল্পের, এখন ফারুক সুমন এবং হচ্ছে মৌমিতা খান। হ্যাঁ, তাদেরকে আমরা মিস করতেছি আজকে আড্ডায়। সবাই মিলে আমরা যে চেষ্টাটা করছিলাম সেটা হচ্ছে প্রত্যেকে যার সীমাবদ্ধতার জায়গা থেকে কিভাবে একে আরেকজনকে সাহায্য করে একটা ভালো কন্টেন্টকে রিচ করা যায়। তো আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে 100% বলবো না হয়তো বা যে কতটুকু রিচ করা যায়, বাট আমরা আমাদের বেস্ট যেটা ট্রাই করার এবং বেস্ট রিচ করা যে জায়গাটা আমি আমার দিক থেকে চেষ্টা করছি। এবং আমার মনে হয় আমার আর্টিস্টরাও যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন এবং তারাও তাদের চরিত্রের সাথে খুব চমৎকার ভাবে একটা জাজমেন্ট করেছেন। এবং আলটিমেটলি যেটা ছিল যে আমরা অবশ্যই কন্টেন্টের আগে প্রচুর পরিমাণে রিহার্সাল করেছি এবং আশিতের সাথে আমার ফার্স্ট কাজ। বাট আই নো অ্যাবাউট হিম, হি ইজ এ মানে আমাদের মাস্টারপিস, যাকে বলা হয় যে বাংলাদেশে বর্তমানে অ্যাক্টরসদের গড বলা হয় যাকে। তো এরকম একটা মানুষকে পেয়ে সেটের ভিতরে আসলে আশেপাশে যে এনভায়রনমেন্টের জায়গাটা ছিল, যেমন যারা আমরা কাঁচা অ্যাক্টরও ছিল, তাও মনে হচ্ছে ওই অ্যাক্টিং এর জায়গাটা থেকে খুব একটু পাকা এবং দ্যাট ওয়াজ দ্য বেস্ট ওয়ান।
তো আমার মনে হয় যে আশা করি এই সিনেমার অ্যাক্টর যারা যা করেছেন মানুষকে ভালো লাগবে এবং অবার কিছু মনে হবে না। একদম চরিত্রের প্রয়োজন যতটুকু দরকার ছিল এতটুকু করেছেন। তো আমি মোটামুটি অবশ্যই হ্যাপি। বাহ, চমৎকার। এবার আমরা একটু অধরার কাছে আসতে চাই। যে অধরা, আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে চিত্রনায়িকা অধরা খান, এবং এখানে আমাদের ডিরেক্টর বলছিলেন যে এইখানে তিনি কোনো নায়ক নায়িকা প্রধান নয়, এখানে তিনি প্রত্যেকটা চরিত্রকে আলাদা আলাদা করে স্ট্যাবলিশ করার চেষ্টা করেছেন। সেখানে অবশ্যই আপনাকে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে হয়েছে এবং অভিনেত্রী হিসেবে অ্যাক্টিভ থাকতে হয়েছে বেশি। তো এখানে অভিনেত্রী অধরা কেমন কাজ করেছে? একটা হচ্ছে ডিরেক্টরের অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে নিজের প্রতি অ্যাসেসমেন্ট। তো নিজেকে কি বলবেন যে কেমন কাজ করেছেন? প্রথমে hello police, I'm here. This is my second show with you, and I'm এক্স্যাক্টলি। very thankful to my director Shukut Nasir for casting me in Border. Very truly. বাট আমার আসলে একটু মনও খারাপ, বিকজ আমাকে আসলে প্রুফ করার মতো স্পেস স্যার আসলে দেয়নি। আমাকে এত কম স্পেস উনি দিয়েছে, এত কম সময় আমি ওনার সাথে কাজ করেছি, আমি আসলে আই এম নট স্যাটিসফাইড অ্যাকচুয়ালি। আই ডোন্ট নো অ্যাবাউট হিম, বিকজ আমরা যখন কাজ করেছি তো সৈকত স্যার এনাফ আমাকে বলেছে যে হ্যাঁ মানে সে যা চাচ্ছিল সে পেয়েছে, বাট আমার মনে হয়েছে যে না, আমি আই এম নট আসলে এনাফ ছিলাম না আসলে আমার জন্য। এবং মানে ছোট্ট একটা লাইক বর্ডার, ইটস ফর মি লাইক ইটস দ্য ইন্ট্রোডাকশন ওয়ার্ক উইথ হিম। অ্যান্ড ওভারঅল সবকিছু মিলে আসলে চিত্র নায়িকা নায়িকাদের কিন্তু অভিনয় করতে হয়, কেউ কিন্তু অবশ্যই, অভিনয় ছাড়া চিত্রনায়িকার খেতাব পায় না, কেউ হয়তো অবশ্যই না। স্টার্টিংটা করে যেহেতু ওইভাবে বলি। আর স্যারের কথা যদি বলি, আসলে এট দ্য এন্ডে গিয়ে আমরা আসলে ডিরেক্টর ডিপেন্ডস আর্টিস্ট, তো ডিরেক্টর যেভাবে চাইবে আমরা চেষ্টা করি সেভাবে কাজ করার জন্য। আচ্ছা, তো এই যে একটা কমপ্লেইন না, একটা মন খারাপের কথা যে বলা হলো যে খুব বেশি সময় ধরে কাজ করা হয়নি, তো এটা কি আজকেই ফার্স্ট বলা হলো নাকি এরা? আচ্ছা, না কমপ্লেইন স্যারকে বলেছি। না না মানে আজকে আমাদের মাধ্যমে বলা হলো না আগেও বলা হয়েছে সৈকত ভাইকে? no, no, no. She is a বলছিলাম। true speaker. It is not a Shoykot Nasir. আচ্ছা আচ্ছা She আচ্ছা, is a true speaker. এটা আসলে কোশ্চেন অফ নট দ্য সৈকত নাসির। এটা আমাদের যে একটা ফিল্ম কুকিং হওয়ার সময় নেয় না বেশি, এটা এক্স্যাক্টলি। একটাও ব্যাপার। তার মানে হ্যাঁ, তার মানে আপনার মনে হতে পারে এখানে অনেক ফিল্ম হচ্ছে, কথা কিন্তু না। বিষয়টা হচ্ছে একটা ফিল্ম, হ্যাঁ, সে সময় পায় না গুছিয়ে নেওয়ার, কিন্তু ফিল্ম স্টার্ট হয়ে যায়। এটা আমাদের একটা ট্র্যাজেডি, এটা সত্য, সে কিন্তু সত্য কথা বলেছে। এর জন্য না, আমি সৈকত ওই নাসির কথাটা দায়ী বলিনি না। স্যার। হ্যাঁ, আমি সৈকত স্যারকে ঠিক আছে। বলতেছি যে ভাইয়ার সাথে হ্যাঁ, আমার তো লাইক কাজ করার জন্য আই ওয়াজ থার্স্টি ইন দ্যাট টাইম। লাইক সৈকত ভাই ওয়াজ মাই ভেরি ফেভারিট এন্ড very favorite director. Like I was waiting to work with him, and this is why I just said that. ওকে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ব্যাপারটা আরো মনে হয় না হ্যাঁ অতটা কম সময় পাইছে। হ্যাঁ। অলরেডি শি টেকস টাইম, মেবি মিনিমাম 1 মান্থের মতো সময় পাইছে এটা ক্যারেক্টারকে নির্মাণ করার আচ্ছা, এদিক দিয়ে ফার্স্ট ড্রাফট তৈরি হয়, তখনই আমি প্রত্যেকটা আর্টিস্টের কাছে আমার ড্রাফটটা পৌঁছে দিছি। তো এই জায়গাটা আমার কোনো সিনেমার ক্ষেত্রেই হয় না যে আমি খুব বেশি সময় দেই না আর্টিস্টকে। আমার মনে হয় না অদূরকে এটাকে মিন করছে, অদূর হয়তো অন্য কিছু মিন করতে পারে। হ্যাঁ হ্যাঁ আমি যদি হ্যাঁ, 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 রাইট, রাইট। সিনেমা 6 করি, সিনেমাটাকে আমি করি সিনেমাটা 6 নেটওয়ার্কে একটু প্রবলেম করছে, এই কারণে প্রফেশনাল I think the network is very poor. হ্যাঁ, এই নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে। আমরা দর্শকের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আশা করি তারা দেখবেন এটা। আমরা আবারও সৈকত ভাইয়ের কাছে আসবো। একটু আশিসদার কাছে আসতে চাই যে এই যে আপনাকে এখন সবাই যে অভিনয় করার জন্য আপনাকে একটা স্কুলের মতোই সবাই অনেকে দেখে, এবং অনেক ডিরেক্টরকে আমরা দেখেছি যে আপনার আমি নাটকের অনেকের কথা দেখেছি যে আপনার মানে শিডিউল পাওয়ার জন্য তারা বসে থাকে যে না দাদাকেই নিব, এখানে স্যারকেই নিব, তার সাথে কাজ করব। তো একটু যারা ইয়াং, ধরুন আমি কাজ করতে চাই, যারা ইয়াং কাজ করতে চাই, ছোট পর্দা হোক বড় পর্দা হোক, শিল্পর তো আসলে কোনো ইয়ে থাকে না, বর্ডার থাকে না বেসিক্যালি। তো আপনি আসলে নিজেকে কীভাবে সেলফ গ্রুম করেন একটা ক্যারেক্টারের জন্য বা যে কোনো ধরনের ক্যারেক্টারের জন্য, একটা সিনেমার বা একটা কাজের আগে নিজেকে কীভাবে গ্রুম করেন, যদি আমাদেরকে একটা অ্যাডভাইস দিতেন। নো নো, গ্রুম তো অবশ্যই গ্রুম খুব, এটা একটা অনেস্ট রেসপন্সিবিলিটি অ্যাজ অ্যান অ্যাক্টর, বিকজ গ্রুম ছাড়া অ্যাক্টর হয় কিভাবে ফ্লোরে যায়, এটা হচ্ছে একটা বড় বিষয়। সেটা হচ্ছে যে আপনি হয়তো বা ইউ আর নট বিলংস এ এনি ইনস্টিটিউট, বাট ইটসেলফ
You can be an institute yourself. That means you are followed by some methodology. সে Right. অ্যাক্টিং যখন করি তখন ওই চরিত্রটা কে তো আমি না, রাইট? আপনি চাইলেই তো Exactly. আমাকে ভিলেন বানাইতে, আমি তো ভিলেন না। আপনি চাইলেই তো আপনি আমাকে হিরো বানাইতে পারবেন না, আমি তো হিরো হ্যাঁ, না। আমি অ্যাজ এন ক্যারেক্টার which exactly. is look like your hero. I mean the perspective of the audience who is a hero. You know, এখানে তো প্রেজেন্টেশনের যে চক্করটা আছে সেই জায়গা থেকে ওই জায়গাগুলোকে আমি সবসময় ওভারকাম করার চেষ্টা করি, এবং আমি ৮-১০ জন অভিনেতার মতোই আই লাভ টু ডু দ্যাট অ্যাক্টিং। সেটা হচ্ছে আমার প্রথম একটা প্যাশন, যে আই আই লাইক টু লাভ অ্যাক্টিং হোয়েন আই অ্যাক্ট। এই যে প্যাশনটা, এটার ভিতরে আমার এক ধরনের, এটা অন্য ডিরেক্টররা বলবে হয়তো, আমি খুবই প্রফেশনাল, এবং আমি খুবই অ্যাজ লাইক টু রিচ ইন দ্য মস্কো or as like to reach in the মন্দির or চার্চে, আমি ওরকমই ধীরে স্থির একটা জায়গায় যাওয়ার, আমি কিন্তু আসলে ওরকম না। ওরকম একটা ডিসিপ্লিন অফ প্রফেশনালিজম যার শুধুমাত্র আপনি পজিটিভিটি খুঁজে পাবেন, আপনি কোনো নেগেটিভিটি পাবেন না আমার আচরণে, কিংবা আমার ডিলিংসে, কিংবা আমার প্যাশনসে, আমার সিনসিয়ারিটিতে। আপনি অল টাইম আই উইল নেগোশিয়েট উইথ ইয়োর প্রিভেলিং সিচুয়েশন অ্যাজ অ্যান অ্যাক্টর টু প্রোভাইড মি, হ্যাঁ, আপনাকে এগিয়ে দেওয়া, এবং আমিও আপনার পালস নিয়ে এগিয়ে যাই। দ্যাটস ওয়াই একটা টিম ওয়ার্ক, বর্ডার বেসিক্যালি বর্ডার টিম ওয়ার্ক হয়েছে। হ্যাঁ, সৈকত নাসিরের একটা স্মার্টনেস আছে আদার ফিল্ম মেকারদের। সৈকত, বিকজ দ্য সৈকত নাসির ইজ ভেরি কন্টেম্পোরারি, সে ওয়ার্ল্ড ওয়াইড ফিল্ম দেখছে, শুনছে, ফিল্মের একটা গতি থাকবে না। আপনি এত Right. ফিল্মের এখনকার গতিশীল একটা জগতে আপনি যে কন্টেন্টই এখন কাজ করেন, আপনি এখন যদি আখতারুজ্জামান ইলিয়াসকে পুরনো ঢাকার গলিতে টলিতেও আপনি ক্যামেরা নিয়ে যে ইলিয়াসকে করতে চান, তাহলেও সেখানে গতি লাগবে। True. সো শৌকত নাসির গতিশীল ডিরেক্টর, এবং সেখানে সে একটা ভালো কন্টেন্ট লাকিলি পেয়েছে। আমি সেই জায়গাটায় ওই কন্টেন্টের সাথে আমি আই জাস্ট টু মেক মাই কনসেপচুয়াল ফ্রেন্ডশিপস ফর দিস পার্টিকুলার টেক্সট, and I বাহ, join with him as an actor. থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ তো সো মাচ। আমি ওই আমরা জায়গাটায় এগুলো, এবং হ্যাঁ, আর শৌকত নাসির খুব ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, যাই এই এই দ্য করছে, বর্ডার যে নিয়ে রাস্তা আমার দিয়ে আরো অনেক করছে। অনেক কোয়েশ্চেন আছে, বাট একটা ব্রেকের সময় হয়েছে। ব্রেক থেকে ফিরে এসে দ্য বর্ডার নিয়ে আরো অনেক কোয়েশ্চেন করবো এই তিনজন অতিথির সাথে। দর্শক, আমরা অনুষ্ঠানে এ পর্যন্ত নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এবং ফিরছি খানিকক্ষণ বাদেই। সে পর্যন্ত থাকুন প্রিয়জন এ সময় অনুষ্ঠানে, অবশ্যই সেটা বাংলা ভিশনের পর্দায়। ওয়েলকাম ব্যাক। বিরতির পর সবাইকে আরেকবার সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায় প্রিয়জন এই সময় অনুষ্ঠানে। বিরতির আগে আমরা কথা বলছিলাম দ্য বর্ডার মুভির ডিরেক্টর এবং তিনজন অভিনেতা অভিনেত্রীকে সাথে নিয়ে, এবং আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন এই মুভির আরেকজন অভিনেতা সঞ্জু জন। তাকেও স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতে একটু সঞ্জুর কাছে জানতে চাইবো, সে ডিরেক্টরের পাশেই আছে এবং ডিরেক্টরের সান্নিধ্যে আছে। একটু সঞ্জুর কাছে জানতে চাইবো যে সঞ্জু অনেক দিন ধরে অপেক্ষা করছে ভালো একটা মুভির জন্য, ভালো ক্যারেক্টারের জন্য। এটা এই সঞ্জুর পিপাসাটা আমি পার্সোনালি জানি, ওকে অনেক বছর ধরে চিনি বলেই। তো এই মুভিতে অভিনয় করতে গিয়ে এই অভিনয়ের পিপাসাটা কতটুকু মিটেছে সঞ্জু? আচ্ছা, সবার কাছে আগে সরি বলে নিচ্ছি, আমার আরো আগে আসার কথা ছিল, একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে আসতে পারিনি। যাই হোক, আই এম রিয়েলি ভেরি সরি। হ্যাঁ, যেটা আমি বলবো, তোর কথা অনুযায়ী, যে আমি আসলে একটা ভালো ফিল্মের জন্য ওয়েট করছিলাম। নাসির ভাই সেই সুযোগটা আমাকে করে দিয়েছে। ভাইয়ার সাথে যখন আমি প্রথম কাজ করি, ভাইয়া আমাকে বলে যে তোমাকে নিয়ে আমি একটা কাজ করব। তো ওই কাজটা শেষ হওয়ার পর পরে ভাইয়া আমাকে একদিন অফিসে ডাকে, যে আমি একটা গল্প প্ল্যান করলাম, আমাকে একটু শোনায়। তারপর আমি খুব ইন্টারেস্ট দেখে, ভাইয়া তারপর গল্প কি? এখানেই তো হচ্ছে গিয়ে টুইস্ট, গল্প আরো আছে। তারপর ভাইয়া যখন একদম স্ক্রিপ্টটা শেষ করলো, এরপরে যখন আই ওয়াজ লাইক ওয়াও, তখন ভাইয়া বললো যে তোমাকে নতুন করে প্রেজেন্ট করবো, যেভাবে কেউ কখনো দেখেনি। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড। তো এর জন্য আমার লুকস চেঞ্জ করলাম, ভাইয়ার সাথে বসে গ্রুম করলাম, ভাইয়া ক্যারেক্টারটা বুঝিয়ে দিল। এরপরে হচ্ছে কি আমাদের জার্নিটা শুরু হয়ে যায়। সো নাও আই এম লাভিং ইট। এখনো আমিও ভাইয়াও এই বর্ডার থেকে বের হতে পারিনি। ইটস অসম।
আমি সেটা ফেসবুকে দেখেছি, এক্সাইটমেন্টটা, সাঞ্জুর এক্সাইটমেন্টটা কিন্তু আমি টের পেয়েছি ফেসবুকে তার লুক এবং ছবি দেখে। একটু সৈকত ভাইকে জানতে চাই আশিসদার কাছে যাওয়ার আগে যে সৈকত ভাই, এই মুভির অনেক কোনো কিছু তেমন একটা রিভিল করা হয়নি, এই মুভির লুকস কেমন, কার কেমন ছিল, কে কি চরিত্রে অভিনয় করেছে, তো আমরা কবে পাবো এই মুভির পোস্টার এবং এই মুভি সম্বন্ধে আরো ডিটেল জানা, কে কোন ক্যারেক্টার অভিনয় করছিল, কবে জানতে পারবো আমরা? খুব ভেরি সুন আমরা আসলে ফার্স্ট লুক এটা রিভিল করব, এবং যেটা হচ্ছে যে এই গল্পের খুব আমি আসলে প্রত্যেকটা আর্টিস্টকে ধন্যবাদ দেই যে আসলে যারা হয় কি যে প্রত্যেকটা সেটে গিয়ে প্রতিটা কস্টিউম সহকারে ওরা সেলফি দেয়, অনেকেই দেখি আমরা এটা, সেটা বর্ডারে হয়নি বিকজ অফ আমরা প্রমোশন চাই, এবং অলরেডি প্রত্যেকটা আর্টিস্ট খুব নিজেকে সংযুক্ত করছে এই ব্যাপারে। ফেসবুকের সময় এটা আসলে অনেকে করতে চায় না, অপেক্ষা করতে চায় না, বাট প্রত্যেকটা আর্টিস্ট আসলে গল্পের সাথে ছিল, চরিত্রের সাথে ছিল। আর বললাম না যে ভালো একজন আর্টিস্টের সাথে থাকলে যে জিনিসটা হয়, যে আশিসদা পুরো টিমটাকে একটা ব্লেন্ড করে ফেলছে, মানে একটা সবগুলোকে মনে হচ্ছিল আমার অ্যাক্টর। এবং এখনো যেটা হয় যে আমার সঞ্জয় পাশে বসে আছে, ওকে আমার মনে হয় হায়দার, আমার সামনে অদূরা আছে, আমার মনে হচ্ছে ওকে সামিয়া। হ্যাঁ, আমি আশিসদাকে দেখতেছি, আমি দেখছি আসলে বাবাজানকে। মানে প্রত্যেকটা চরিত্র আসলে এমন ভাবে আমাদের ভিতরে আশিসদার সাপোর্ট এবং প্রত্যেকটা আর্টিস্টদের সাপোর্টে যে ভিতরে গেঁথে গেছে মনে হচ্ছে। আর যেটা হচ্ছে আমরা ফার্স্ট লুকটা রিভিল করবো ভেরি সুন, এবং ইনশাআল্লাহ আশা করি যে খুব সারপ্রাইজ হবে অডিয়েন্স, এবং ডিফারেন্ট টাইপের একটা লুক আসতেছে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা প্রমোশনই প্রত্যেকটা আর্টিস্টেরই আমরা আল্লাহ আল্লাহ করে প্রমোশন করার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে, এবং আমাদের স্টোরি থেকে যেটা আমাদের স্টোরি যেটা ডিমান্ড করে এটার ভিতরে রেখে আমরা যাচ্ছি অডিয়েন্সকে আমরা কোনো প্রকার ব্লাফ দিব না যে এই ক্যারেক্টারটা এরকম এরকম। আমরা একদম স্টোরির ভিতরের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলোকে আমরা রিভিল করবো ফার্স্ট লুকে। বাহ, চমৎকার। একটু আশিসদার কাছে যেতে চাই। আশিসদা, অন্য যে কারো আপনার সাথে অভিনয় করা তার জন্য একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, তো এই মুভিতে আপনার জন্য কি কোনো ধরনের চ্যালেঞ্জ ছিল, চরিত্রের প্রয়োজনে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে যেটা আগে কখনো করতে হয়নি? মানে I don't believe any co-actor existence. I mean, the actor who is not my co-actor, he is also a actor. আমার যেটা থাকে আমি co-actor কে গুরুত্ব দিয়ে থাকি, because the co-actor who explore me, you know, এটা একটা আনসার্টিনিটি সার্টিনিটির উপরে গুড অ্যাক্টিং ডিপেন্ড করে, যদিও এটা খুবই একটা সুপার কনসিয়াস হাইট থেকে ড্রাইভ করতে হয়। আমাদের এখানে যেটা সংঘর্ষের জায়গাটা সেটি হচ্ছে যে পারফরমেন্স স্টাডিজ, অর্থাৎ আপনার অ্যানাটমিক্যাল যে ল্যাঙ্গুয়েজটা, সেটার যে মাল্টি আনলিমিটেড এবং কনভিন্সিং ফর্ম আছে, সেই জায়গাটায় আমরা খুবই কলাপসড। আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম ধারায় অনুসন্ধান করি না, যে আমি তার মানে হচ্ছে অ্যাক্টর বেসিক্যালি ড্রাইভ দ্য ক্যারেক্টার। তো এখন যেটা হয়েছে যে সেটা যেহেতু স্কুলিং একটা ব্যাপার, এবং এই স্কুলিংটাকে যদি আমরা ব্লেন্ড করতে পারি, তার জন্য যে জিনিসগুলো দরকার পড়ে সেটা এই টিমের সব অ্যাক্টর গুলোর ছিল। সেটা হচ্ছে আমরা নিজেদের সিনসিয়ারিটির জায়গা থেকে রিশাফল হওয়ার চেষ্টা করেছি। আই মিন, সবাই আমার সঙ্গে একমত হবেন যে আমরা রিশাফল চেয়েছি, যে ডু সামথিং ইজ নিউ থিংস, ইজ নট লাইক দিস থিংস, নট এ কপিস থিংস। হ্যাঁ, এক ধরনের টেন্ডেন্সি ছিল যেটা কলোনিয়াল অ্যাক্টরের ভিতরে থাকে না। কলোনিয়াল অ্যাক্টর মিনস দ্য কপিজ অ্যাক্টর, কিন্তু কপিজ অ্যাক্টর আবার আপনি সেভাবে ব্লেন্ড করার ব্যাপারটাও যে একটা থাকে, লুসিড ব্লেন্ড বলে যেটাকে, একটা যেহেতু অ্যাক্টিং একটা জলজ রাসায়নিক প্রক্রিয়া, কিন্তু এটা একটা জীবন্ত খেলা। আমার কাছে এটা একটা খেলা, কিন্তু বাট উইথ এ হাই কনসিয়াস লেভেল। আমি যে খেলাই খেলি, কমেডি খেলি আর সিরিয়াস খেলি, যে প্যাশনসে খেলি, যে ইমোশনেই খেলি, এটাকে আমাকে একটা সিনসিয়ার মেথডের মধ্যে ফেলে এটা যা চায় ওই আপনি লক্ষ্য করে থাকবেন আমাদের একটা চমৎকার ব্যাপার যে অনেক অ্যাক্টরের কোনো আপনি বাইরের চোখে যখন দেখছেন কোনো পার্সোনালিটি পাচ্ছেন না, আপনার মনে হচ্ছে যে এটা অ্যাক্টর হইতে পারবে না, এটা তো কাজের বুয়া। কিন্তু আপনি যখন আবার এই অ্যাক্টরকে যখন স্ক্রিনের পিছনে নিয়ে যাচ্ছেন, তখন মনে হচ্ছে না বাবা, এই তো সিন্ডারেলা। তো এই যে একটা মিরাকল ম্যাজিক একটা খেলা আছে ইলেকট্রনিক্স এর, বিষয়টা হচ্ছে অনেক ভালো অভিনেত্রী হওয়া, অভিনেতা হওয়ার যে একটা, এটা হচ্ছে দ্য অ্যাক্টর শুড রিচ টু দ্য ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা উইথ এ নলেজ। এখন সেটা যে ভাষায় যে অ্যাক্টিং, তো অ্যাক্টিং যে ফর্মটা,
এই ফর্মটা চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বর্ডারের মাধ্যমে। বাহ, আই মিন চমৎকার। অ্যাক্টিং যেটা কনভিন্সিং হয়েছে, এটা চেঞ্জ করার প্রবণতা থেকে কিংবা মাস্টারি করছে না এই ছবিটা। এই বাহ, ছবিটা চমৎকার, আরেকটা চমৎকার। লেয়ারে চলচ্চিত্র দেখাবে বলে আমি মনে করি। মানে ইনশাল্লাহ, আমরা যেভাবে ইনশাল্লাহ। সুকর ইয়ে থেকে আমরা কর্পোরেটিজমকে ডিভাইড করি। আচ্ছা, যেমন ধরেন যে শেক্সপিয়ার থেকে ছবি হয়েছে হায়দার, মানে যেটা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ক্রিয়েট করেছে, যে এই যে একটা ক্লাসিক্যাল টেক্সট থেকে একেবারে, সেটাও তো অনেক টাকা কিংবা অনেক সুনাম অর্জন করেছে। ইটস নট এ ফ্যাক্ট, ফ্যাক্ট ইজ দ্য ফিল্ম ম্যানেজমেন্টটা খুব জরুরি অ্যাক্টরের এক্সিস্টেন্সের জন্য। গুড অ্যাক্টর করলে হবে না, এটাকে রাইট। প্রোভাইড করার জন্য একটা লেভেল স্টেপ মেনটেন করা উচিত। তাহলে আর বাংলাদেশের অডিয়েন্সের জন্য যদি আমি ছবি বানাই, আমার প্রবণতা যদি এটা হয়, তাহলে ছবিটা মানে বাংলাদেশের অডিয়েন্সের জন্য ছবি, এই প্রবণতা থেকে ছবি বানানো, সেই জায়গাগুলোতে যে সোশ্যাল কনটেক্সট গুলো আছে যেগুলোকে আমরা মাথায় রাখি অ্যাজ এ ফিল্ম মেকার, এইটা রাস্তাটাকে চেঞ্জ করা উচিত। ছবি এখন গ্লোবাল মার্কেটের প্রয়োজনীয়তায় ছবি বানাতে হবে। ওটা গিয়ে বাংলাদেশ, রাইট, বাংলাদেশ বলেন আর নেপাল বলেন, যে কন্টেন্টই আপনি যাবেন তখনই ওটা ব্লেন্ডেড হবে। আপনাকে ওই ছবি বানাতে হবে। আপনি কেন বারবার বলছেন বাঙালি কমিউনিটি, বাংলা ভাষার ছবি? বাংলা ছবি হবে, এটার নাম বাংলা ছবি, বাট এটার কন্টেন্ট গ্লোবাল। এক্স্যাক্টলি, চমৎকার দাদা। এই ধরনের যে ছবির দারিদ্রতা কমাতে হবে। হ্যাঁ ছবিতে আবার আপনার কাছে ইনভেস্টমেন্ট আসবো। একটু আমরা আবার একটু এই দ্য বর্ডার মুভি নিয়ে আরেকটু কথা বলি, একটু অধরার কাছে যাই। আমরা অনেকক্ষণ মিষ্টি মুখে এসে চুপ করে আছি, অধরার কাছে আবার জানতে চাই যে আমি সবার কাছে তার চ্যালেঞ্জের কথা জিজ্ঞাসা করছিলাম। সঞ্জুর কাছে এক ধরনের দাদা তার কথা শেয়ার করলেন, এবং ডিরেক্টর তো সব ধরনের চ্যালেঞ্জ একসাথে সুতোয় গেঁথে সেগুলো সলভ করেন। অধরা, আপনার জন্য কি কোনো ধরনের চ্যালেঞ্জ ছিল নতুন করে এই মুভিতে, যেটা অন্য মুভিতে আপনার জন্য ছিল না? সৈকত ভাইয়ের সাথে কাজ করাটাই চ্যালেঞ্জিং ছিল। when I heard the story of border, উনি যখন আমাকে স্টোরিটা শুনিয়েছিল, this was so scary. লাইক আমার যে একটা ক্যারেক্টার ছিল সেটা থেকে টোটালি রিভার্স একটা ক্যারেক্টার আমাকে শোনানো হয়েছিল, এবং সৈকত স্যার এই কাজটা ইচ্ছে করে করেছিল, জাস্ট টু মানে বাট একজন আর্টিস্ট কি করতে পারে তার রিভার্স ক্যারেক্টার শুনে। লাইক ভাইয়া সবসময় বলে যে আমরা সবসময় শুনি সবাই অভিনেতা অভিনেত্রী হতে আসে, তো এই জন্য আমি আসলে প্রথমে এক্সাম নেই সে কি ধরনের অভিনেতা অভিনেত্রী হতে আসে। আসলে প্রথম দিকে যদি বলে, অফকোর্স ইট ওয়াজ লাইক দিস ইউনিট ওয়াজ ফার্স্ট ফর মি। সৈকত ভাইয়ের সাথে এটা আমার ফার্স্ট ওয়ার্ক, সঞ্জুর সাথে ফার্স্ট ওয়ার্ক, আশিস দা, ওভারঅল সবকিছু মিলিয়ে, এবং যে ছবির যে ক্যারেক্টার এবং ছবির যে স্টোরি, ছবির যে গল্প, লাইক আমরা রেগুলার যে ফিল্ম আমি করে আসছি, আমি তো খুব বেশি কাজ করিনি, আমার মাত্র 2টো ফিল্ম রিলিজ হয়েছে। এটা বলতে গেলে আসলে যে খুব ভালোভাবে আমি এক্সপ্লেইন করতে পারবো না, বিকজ ডিরেক্টর নোজ দ্য স্টোরি অ্যাকচুয়ালি ভেরি ওয়েল এন্ড হি নোজ হাউ টু ডিসক্রাইব ইট। ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর মি, অফ কোর্স ইট ওয়াজ। মানে আমার রিভার্স থেকে বের হয়ে সেম ফরম্যাট থেকে বের হয়ে ডিফারেন্ট ফরম্যাটে কাজ করা, ইটস সো হার্ড। আচ্ছা, বাট এই ধরনের কাজ আপনি আরো পেতে থাকেন, এবং আরো আপনি যেটা বললেন যে চিত্রনায়িকা অবশ্যই একজন অভিনেত্রী, আগে অবশ্যই সেই অভিনেত্রী হিসেবে আপনি একটু একটু করে নিজেকে আরো শক্তিশালী প্রমাণ করেন, এই কামনায় করি। একটু সঞ্জুর কাছে যাব। সঞ্জু, যেটা হচ্ছে যে তুই ডান্স প্র্যাকটিস করেছিস, চমৎকার ডান্স করিস। অনেক বহু বছর আগে আমরা যখন ফিজিক তৈরি করতে এখনো আমাদের শুরু করেনি বাংলাদেশে অনেকে, তখন তুই তোর চমৎকার একটা ফিজিক তৈরি করেছিস, ফাইটিং প্র্যাকটিস করেছিস, রিহার্সাল করেছিস, অনেক কিছু ট্রেনিং করেছিস। এই যে একটা নায়ক হওয়ার যেটা চেষ্টা, একটা নায়কের যে পুরো একটা ফুল প্যাকেজ থাকে একজন চলচ্চিত্রের অভিনেতার, সেই ফুল প্যাকেজটা হওয়ার জন্য চেষ্টা ছিল, এবং সেটা এখনো আছে, অপেক্ষা আছে। তো এই মুভিতে এত কিছু করার পরও বাড়তি আর কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে পার্টিকুলার এই মুভি করার জন্য? এই মুভির চ্যালেঞ্জটা সবচেয়ে বড় ছিল যে ভাইয়া যেহেতু আমাকে চিন্তা করে একটা ক্যারেক্টার তৈরি করেছে, আমি চেষ্টা করেছি আমি সঞ্জু না, যে ক্যারেক্টার তৈরি করেছে ওই ক্যারেক্টারটা যেন আমি হই। তো আমি মানে 100% দিয়ে আমি অলওয়েজ চেষ্টা করতাম যে আমি যে ক্যারেক্টার প্লে করছি হায়দার, যেন সবসময় আমি হায়দার হয়েই থাকি। এটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। বাকিটা ভাইয়া বলতে পারবে যে আমি কতটুকু করতে পেরেছি। আচ্ছা, সৈকত ভাইয়ের কাছে তাহলে আসি, যে এই যে সঞ্জুকে নিয়ে প্রথম দিকে ক্যারেক্টার শেয়ার করেছেন, অবশ্যই আপনার বিশাল একটা চিন্তা ছিল যেহেতু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার, এবং সঞ্জু টাইপের না, একটু অন্য টাইপের ক্যারেক্টার, সেটা আমি একটু লুক থেকে হালকা টের পেয়েছি। সো সে কতটুকু সেটা ফুলফিল করতে পেরেছে, আপনার সেই প্রত্যাশাটা কতটুকু সে পূরণ করতে পেরেছে তার ক্যারেক্টারের মাধ্যমে, হায়দারের মাধ্যমে?
আসলে কতটুকু করতে পারছে সেটা তো আসলে এখন আমি আমি বলা চেষ্টা করি। সানজুর যে ব্যক্তি, সানজুকে আমি কখনো স্ক্রিন দেখতে চাই নাই। তো ও চেষ্টা করছে আমি চেষ্টা করছি নেটওয়ার্কের প্রবলেম করছে। ক্যাপচার করছি সেটার জন্য। ওকে, ঠিক আছে। আবার একটু ছোট্ট করে আমি অধরার কাছে যাবো, একদম লাস্ট অধরা, আপনার কি মনে হয় যে আপনার ক্যারিয়ারে বেশ কয়েকটা মুভির পরে এই মুভিটা আপনার ক্যারিয়ারে কতটুকু অ্যাড করবে, নতুন কিছু অ্যাড করবে, বা সামনে দিয়ে কতটুকু এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবে? I'm sorry, I couldn't hear আচ্ছা, you ওকে, properly. আমি বলতে চাইছিলাম যে এই মুভিটা আপনার বেশ কয়েকটা মুভি করার পরে এই মুভিটা আপনার ক্যারিয়ারে কতটুকু বাড়তি অ্যাড করবে আপনার লাইফে বা আপনার ক্যারিয়ারে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? Uh, it's so tough to say because সৈকত স্যার আসলে যেভাবে ক্যারেক্টার ডিসক্রাইব করেছে আমার, I'm very blessed to work. আমি অলরেডি বলেছি যে আমি আসলে very satisfied নিজের লাইক ওনার সাথে কাজ করে আমার তৃপ্তি পাই, আমি সেটা বলছি। কিন্তু হয় কি মানে এই যে ক্যারেক্টারটা বললাম তো যে একদম ডিফারেন্ট ফরম্যাটে কাজ করে, আমার মনে হয় যখন মুভিটা রিলিজ হবে, যখন সবাই মুভিটা দেখবে, তখন সবাই বলবে অফকোর্স মানে এখানে আমার কাজ করাটা আসলে মানে উচিত ছিল, মানে আমি কাজটা করে খুব ভালো করেছি, এতটুকু আমি বলতে পারবো। আসলে এর চেয়ে বেশি কতটুকু প্লাস করবে আই ডোন্ট নো, আচ্ছা এটা ভালো বলতে পারবে আসলে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং দাদার কথা সূত্র ধরে বলি যে উনি যেটা বললেন যে মুভি হতে পারে সেটা বাংলা, শুধু ওইটা হতে পারে যে নামটা হতে পারে, কিন্তু একটা মুভির কোনো আসলে বর্ডার থাকে না, মুভির শিল্পের কোনো বর্ডার থাকে না। এই বর্ডার মুভিটা দেশের বর্ডার পেরিয়ে বিশ্বের সব জায়গায় পৌঁছে যাক এবং বাংলা মুভির জয় জয়কার হোক, কামনা করি। সৈকত ভাই এবং তার এই পুরো দ্য বর্ডার মুভির জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমরা সেটা পোস্টার দেখার জন্য তো অপেক্ষায় রইলাম, এই ফার্স্ট ট্রেলার দেখার অপেক্ষা রইলাম, এবং সেই সাথে অপেক্ষা রইলাম মুভিটা কবে আমরা হলে গিয়ে অবশ্যই আমরা দেখতে পাবো। আপনাদের পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল প্রিয়জন এই সময় অনুষ্ঠানে আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার দিন ঠিক রাত 8:20 নতুন আরও অবশ্যই আপনাদের প্রিয় কিছু মুখ, প্রিয় কিছু জন নিয়ে, অবশ্যই সেটা মিডিয়ারই কিছু প্রিয়জনদেরকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।